ওং শ্রী গণেশায় নমঃ। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। আজ বুধবার, আর এই বুধবার দিনটিকে শ্রী গণেশজির বার বলে মানা হয়। তাই এই বুধবার দিনটিতে অনেকেই সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকেন এবং উপবাসও করে থাকেন। বিশেষ করে যেসব ব্যক্তির বুধবার দিন জন্ম এবং যাদের ইষ্ট দেবতা গণেশ, তারাই গণেশজির ব্রত করেন। সিদ্ধিদাতা গণেশের ব্রত করলে বা গণেশজির আরাধনা করলে সিদ্ধিদাতা গণেশ সবার মনস্কামনা পূর্ণ করেন। জ্যোতিষ শাস্ত্র মতে বুধ গ্রহকে সন্তুষ্ট রাখতে শ্রী গণেশজির পুজো করা, ব্রত করাটা একান্তই দরকার। কারণ বুদ্ধি, ব্যবসা, চাকরি সব কিছুতেই বুধের প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। তাই বুধের শুভ ফল পাওয়ার জন্য গণেশজির পুজো করার কথা বলা হয় বুধবার দিন। প্রত্যেক বুধবার গণেশজির পুজো করলে বা ব্রত পালন করলে বা ব্রত কথা শুনলে বুধ গ্রহ অনেক সন্তুষ্ট থাকেন এবং মানুষের ক্রমশ উন্নতি হয়। কারণ গণেশজি হলেন বিঘ্ন নাশকারী, সিদ্ধিদাতা এবং যে কোনো শুভ কাজের শুরুতেই গণেশজির পুজো করে বা গণেশজিকে স্মরণ করে করলে সেই কাজ সাকসেস হবেই হবে। যদি কোনো কারণবশত গণেশজির পূজা করা বুধবার সম্ভব নাও হয়, তাহলে ব্রত কথাটি অবশ্যই শুনবেন। একটা প্রদীপ গণেশজির উদ্দেশ্যে দান করে গণেশজির উদ্দেশ্যে প্রদীপ জেলে অবশ্যই ব্রত কথাটি মন দিয়ে শ্রবণ করবেন। ওং বুং বুদ্ধায় নমঃ। জয় শ্রী গণেশের জয়। সন্তাপুর নগরে মধুসূদন নামে এক ব্যক্তি বসবাস করতেন। তিনি খুব ধনী ছিলেন। বলরামপুর নগরে সুন্দরী এক মহিলার সাথে তার বিবাহ হয়। একদিন মধুসূদন তার স্ত্রীকে আনতে বুধবার দিন বলরামপুরে তার শ্বশুর বাড়িতে যান। সেই দিনই সে তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসতে চান। মধুসূদন তার স্ত্রীর বাবা মাকে সঙ্গীতাকে বিদায় করতে বলেন। বাবা মা বললেন, বাছা, আজ তো বুধবার, বুধবারে কোনো শুভ কাজে ভ্রমণ করতে নেই। কিন্তু মধুসূদন তাতে রাজি হলেন না। সে বলল সে ভালো মন্দ এসবের বিষয়ে সে খুব একটা বিশ্বাস করে না। তাই শেষ পর্যন্ত সঙ্গীতার পিতামাতাকে রাজি হতেই হলো। জামাই ও সঙ্গীতাকে সঙ্গীতার পিতামাতা আশীর্বাদ প্রদান করলেন, তারপর বিদায় করলেন। মধুসূদন এবং সঙ্গীতা দুজনেই গরুর গাড়িতে করে যান। 2 মাইল যাওয়ার পর তাদের গরুর গাড়ির একটি চাকা ভেঙে গেল। সেখান থেকেই দুজনে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। দীর্ঘক্ষণ যাত্রা করতে করতে সঙ্গীতার অত্যন্ত তৃষ্ণা পেল। মধুসূদনকে সে বলল যে সে জল পান করতে চায়। মধুসূদন তখন তাকে একটি গাছের নিচে বসিয়ে জল আনতে গেল। কিছুক্ষণ পর যখন মধুসূদন জল নিয়ে ফিরে এলো, তখন তিনি সম্পূর্ণ বিস্মিত হয়ে গেলেন। কারণ তার স্ত্রীর কাছে তারই চেহারার আর একজন বসেছিলেন। সঙ্গীতাও মধুসূদনকে দেখে অবাক। দুজনের মধ্যে কোনো পার্থক্য করতে পারল না। মধুসূদন লোকটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? আর আমার স্ত্রীর কাছে কেনই বা বসে আছো? মধুসূদনের কথা শুনে লোকটি বলল, আরে ভাই, এ তো আমার স্ত্রী। সঙ্গীতা, আমি আমার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি। কিন্তু আমাকে এমন প্রশ্ন করার তুমি কে?
মধুসূদন তখন বললেন, তুমি অবশ্যই কোনো চোর বা প্রতারক। ইনি হলেন আমার স্ত্রী সঙ্গীতা। আমি তাকে গাছের নিচে বসিয়ে জল আনতে গেছিলাম। এতে লোকটি বলল, আরে ভাই, তুমি মিথ্যে কথা বলছো। সঙ্গীতার পিপাসা লাগলে আমি জল আনতে গেছিলাম। এমনকি আমি জল এনে আমার স্ত্রীকে জল পান করিয়েছি। এখন তুমি এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে আমি সিপাহীকে ডেকে আপনাকে গ্রেপ্তার করাবো। দুজনেই একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তা মারামারির পর্যায়ে পৌঁছে যায়। তাদের লড়াই দেখে সেখানে ভিড় জমান বহু মানুষ। নগরের কয়েকজন সিপাহীও সেখানে উপস্থিত হন। সিপাহীরা দুজনকেই ধরে রাজার কাছে নিয়ে গেল। পুরো ঘটনা শোনার পরেও রাজামশাই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। আবার এদিকে সঙ্গীতাও তার আসল স্বামীকে চিনতে পারছিলেন না। রাজা তখন দুজনকেই জেলে পাঠাতে বললেন। সত্যিকারের মধুসূদন রাজার সিদ্ধান্তে ভীত হয়ে পড়লেন। ঠিক সেই সময় আকাশ থেকে দৈববাণী হলো, মধুসূদন, তুমি সঙ্গীতার পিতামাতার কথা না শুনে বুধবার দিন নিজের শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়েছ, যা তোমার কখনোই করা উচিত হয়নি। মাতা পিতার কথা না শুনে তোমার বুদ্ধিভ্রম হয়েছে। এই সবই ঘটছে বুধ দেবের ক্রোধের কারণে। মধুসূদন তখন বুধ দেবের কাছে প্রার্থনা করলেন, বললেন, হে বুধদেব, আমাকে ক্ষমা করুন। আমি একটা বড় ভুল করেছি। ভবিষ্যতে আমি কখনোই বুধবার দিন এই রকম কাজ করব না। সর্বদা বুধবার দিন ব্রত পালন করব। মধুসূদনের প্রার্থনার কারণে ভগবান বুধদেব তাকে ক্ষমা করলেন এবং বললেন, বুধবার দিন অবশ্যই সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী গণেশের পূজা করো। এতে তোমার সব সমস্যার সমাধান হবে, সমস্ত বিঘ্ন দূর হবে এবং কোনো প্রকার দোষ লাগবে না। এই বলে দৈববাণী স্তব্ধ হয়ে গেল। ততক্ষণে মধুসূদনের অন্য রূপ রাজার সামনে অদৃশ্য হয়ে গেল। রাজা এবং অন্যান্য লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে পুরো অবাক হয়ে গেলেন। শ্রী গণেশজি এবং বুধদেবের কৃপায় রাজা এবং মধুসূদন তার স্ত্রীকে সসম্মানে বিদায় জানালেন। বাড়িতে ফিরে এসে মধুসূদন এবং তার স্ত্রী সঙ্গীতা বুধবারের ব্রত শুরু করলেন আর ভগবান শ্রী গণেশজির পূজা করতে লাগলেন। বুধবার দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের ঘর পরিষ্কার করলো, তারপর স্নান করে সবুজ কাপড় পরিধান করে গণেশজির পূজা করল। গণেশজিকে ধূপ, প্রদীপ, কর্পূর, চন্দন এবং লাল ফুল নিবেদন করলেন। আরও নিবেদন করলেন দুর্বা ঘাস আর গণেশজির প্রিয় লাড্ডু। গণেশজির পূজা করে তার আরতি করলেন এবং সব শেষে গণেশজির পূজা করে গণেশজির উদ্দেশ্যে এই মন্ত্রটি জপ করলেন। মন্ত্রটি হল ওম গাং গণপতয়ে নমঃ। বন্ধুরা, যদি বুধবার দিন আপনি গণেশজির পুজো বা ব্রত উপবাস নাও করতে পারেন, তাহলেও গণেশজির এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আর ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার বা 21 বার অবশ্যই জপ করুন। ছাড়াও আপনি বুধদেবের এই মন্ত্রটিও জপ করতে পারেন, ওং বুধ বুদ্ধায় নমঃ। এইভাবে মধুসূদন আর তার স্ত্রী সঙ্গীতা প্রত্যেক বুধবার দিন গণেশজির আরাধনা করে সুখের দিন যাপন করতে লাগলেন।
তাই বন্ধুরা, এই ব্রত কথাটি আজ শ্রবণ করে গণেশজির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পরে গণেশজির মন্ত্রটি করতে থাকুন। দেখবেন গণেশজির কৃপায় আপনার সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে, সমস্ত কাজে আপনার সিদ্ধি লাভ হবে। আশা করি বন্ধুদের আজকের গণেশজির ব্রতকথাটি শ্রবণ করে খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর সিদ্ধিদাতা গণেশের কাছে এটাই বলবো, সবার মনস্কামনা পূর্ণ করো হে গণেশজি। আজকের মতন সবাইকে টাটা।